নমস্কার, কেমন আছো সবাই? আজকে 15 তারিখ বুধবার, আর আমি আছি এখন মন্দারমণিতে। মন্দারমণিতে আমরা তিনজন মিলে ঘুরতে এসেছি। আমি, কর্তাবাবু আর আমার মেয়ে, তিনজন মিলে ঘুরতে এসেছি। আর ঘুরতে এসে এখানে মানে আমরা তো মন্দারমণিতে এই ফার্স্ট টাইম আসলাম, কোনো দিন আসিনি। দীঘায় গেছি কিন্তু মন্দারমণিতে আমরা কোনো দিন আসিনি। ওই জন্য এবারে বললাম যে মন্দারমণিতে আগে আমরা যাব, তারপর এখান থেকে আবার আমরা দীঘায় যাব। তো এখানে এখন আমরা একদিন থাকবো। তাই এখানে এই হোটেলটা নতুন করেছে, আমরা তো জানি না। টোটোওয়ালা আমরা মানে চাউলখোলায় নেমেছি, নামার পরে আমাদের টোটোওয়ালা বললো 2-3টে হোটেল দেখাবো, দেখার পরে তারপরে আপনাদের যেটা ভালো লাগবে সেটা দেখবেন। আমাদের যেটা ফার্স্টেই নামিয়েছে এটাই আমাদের পছন্দ হয়ে গেছে। আর এই হোটেলটা না নতুন করেছে, খুবই ভালো। তোমাদের দেখাই চারপাশটা, ব্যাক ক্যামেরা করে দাঁড়াও দেখাই। আমাদের তিনজনের থাকবো, ওই জন্য বেডটা একটু তিনজনের বেডের মতোই নিয়েছি। তার সঙ্গে এইখানে রয়েছে, এখন মেয়ে টিভি চালিয়ে গান দেখছে। আমি ওই জন্য বললাম একটু সাউন্ডটা মিউট কর, আমি একটু ভিডিও করে নিই। এটা রাখার জন্য কাভার। আর বাথরুমটাও বেশ বড়, একদম নতুন। মানে খুবই ভালো আর কি, নতুন হোটেলটা করেছে, খুবই ভালো। আমাদের এখন সবাই রেস্ট নিচ্ছে, দুপুরবেলা লাঞ্চের সময় এখন হয়ে গেছে আর কি, আমরা এই সময় এসছি। আর এই হোটেলটার নাম বা এই হোটেলে কত কি মানে নিয়েছে, রেন্ট নিয়েছে, সব কিছু তোমাদের আমি শেয়ার করে দেবো। তোমরাও যদি আসতে পারো, এখানে আসতে পারো, মানে খুবই ভালো। আমাদের এসে ভালোই লাগলো হোটেলটা। আর এখানে খাওয়া দাওয়া বলতে এখানে খাবার নিজস্ব মানে আছে, হোটেল আছে নিচে, ওখানে তোমরা খেতে পারো। ওটা আমাদের এর মধ্যে নেই, এখানে শুধু রেন্টের ভাড়াটাই আমরা দিয়েছি। বাকি আমরা যে রেন্টটা দিয়েছি এর সঙ্গে একটা আমাদের সকালে ব্রেকফাস্ট অ্যাড আছে। এছাড়া যা খাবে তুমি দুপুরের লাঞ্চ বা রাত্রের ডিনার, ওটা তোমাকে স্পেন্ড করতে হবে। নিচে ওদের হোটেল আছে, বা তোমাদের অর্ডার দিলে খাবার ওরা ঘরেও রুমেও দিয়ে যাবে। আমরা দুপুরের লাঞ্চের নিচে অর্ডার দিয়ে এসেছিলাম, মানে আসার সময় ওরা ঘরে এসে রুমে দিয়ে যাবে। রুমে বসে নিচেও খেতে পারো বা রুমেও খেতে পারো। আমি বললাম এই এতটা জার্নি করে এসেছি, রুমে বসেই খাবো, নিচে আর যাবো না। চলো এখন একটু রেস্ট নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার আস্তে আস্তে পরে সারাদিন মানে কি কোথায় কি যাচ্ছি না যাচ্ছি শেয়ার করব। দুপুরের আমাদের লাঞ্চের খাবার চলে এসছে, চিকেন ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে এগ ফ্রাইড রাইস, তার সঙ্গে রয়েছে চিলি চিকেন। অনেকটা করে কোয়ান্টিটি দিয়েছে, চিকেন ফ্রাইড রাইস আর এগ ফ্রাইড রাইস অনেকটাই দিয়েছে। আমাদের ওদিকে দুজনের অর্ধেকের খাওয়া হয়ে গেল, আমি এখনও স্টার্ট করব। হোটেল থেকে বেরিয়ে আমরা এখন সমুদ্রের পাড়ে চলে এসেছি, আর কয়েক পা হাঁটলেই সামনেই সমুদ্র দেখা যাচ্ছে। এখন বিকেল 5:15 বাজে, আর একটু আগে বেরোতাম, বৃষ্টি পড়ছে, রাস্তা দেখো পুরো ভেজা, ঝিরঝির বৃষ্টি পড়ছিল, তাই জন্য একটু দেরি হয়ে গেল। তারপর দুপুরবেলা খেয়ে উঠেও একটুখানি শুয়ে পড়েছিলাম। গতকালকে এত শরীর খারাপ ছিল, রাতেও ঠিকঠাক ঘুমাতে পারিনি, তাই জন্য শুয়ে পড়েছিলাম খেয়ে উঠে। হ্যাঁ, বাবা একদম ফাঁকা, কেউ নেই, কিন্তু বৃষ্টি নামলে ভিজে যাব। ছাতা একটা এনেছি, দাঁড়ানোর মতো কোথাও জায়গা নেই মনে হয় বৃষ্টি নামলে। আর এই ঝিরঝির বৃষ্টিতে বেশি ভিজে যায় মানুষ, বালিতে পা পড়লো। এই দেখো সমুদ্র, জোয়ার থাকলে জল এই পর্যন্ত চলে আসে। এই যে, তবে কি জানো, কাউকে দেখছি না। দীঘায় যেরকম ভিড় থাকে সব সময়, এখানটায় দেখলাম পুরোটাই ফাঁকা, কেউ নেই। আসলে
মন্দারমণিটা আমরা কোনো দিন আসিনি, একবার খুব ইচ্ছা ছিল মন্দারমণিটা দেখার। এইবারে মেয়ের জন্যই আমরা এতদিন সব কিছু আটকে ছিলাম। এবার মেয়ে যখন এখন দাঁড়িয়ে গেছে, এখন আমরা টুকটাক যতটা পারি ঘুরবো। আর তার সঙ্গে তোমাদেরকেও শেয়ার করব ঘোরাটা। এখানে জল নাকি এগুলো? হ্যাঁ, এখানে তো জল ছিল, ওই জন্য ওপার থেকে জল আসছে। এই দেখো সমুদ্রের আওয়াজ শুনতে পাচ্ছ? সমুদ্রের কাছে আসলেই সমুদ্রের আওয়াজ শোনা যায়। দেখো একদম কেউ নেই, কয়েকজন মাত্র রয়েছে, পুরো ফাঁকা। আমার মেয়ে খুব সমুদ্র ভালোবাসে, ওর জন্যই আর কি আসা। আবার ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে মনে হয়। বৃষ্টি পড়লে তো এখানে খুব অসুবিধা, কিছুই নেই দাঁড়ানোর মতো। আকাশটাও দেখো কি সুন্দর হয়ে আছে, এই দিকটা তো পুরো মেঘ। আমাদের দুজনকে দেখো জলে নেমেছে, আর কিছু সেলফিও তুলে নেওয়া হচ্ছে। জল আসছে আমার কাছে। হ্যাঁ, জলটা কিন্তু বাড়ছে, জলটা তখন কম ছিল, এখন দেখছি বাড়ছে, অনেকটা চলে এসছে। চলে আসো। সব ট্রলারগুলো মাছ ধরতে যাচ্ছে, দেখো দেখেছো, লাইন দিয়ে সব ট্রলারগুলো যাচ্ছে মাছ ধরতে। আবার আবার চলে যায়। চলে আসো, চলে এসো, অনেক হয়েছে। আবার আকাশ মেঘ সাজাচ্ছে পুরো। চল চল এবার চলে যাই, চল। হ্যাঁ, মেঘ সাজাচ্ছে। আবার একটা যদি বৃষ্টি আসে যেতে পারবে না। হ্যাঁ, তো পিছিয়ে পিছিয়ে আসছে কেন? দেখো দেখো, মারো ওকে, মারো। এটা যেটা দেখলে দীঘায় সেম জিনিস। হ্যাঁ, সুতরাং আর যাওয়া দরকার নেই। আর দীঘায় যাবো না, যা। বেরিয়ে গেলাম সমুদ্রের পাড় থেকে। এবারে এখানে মার্কেট কোথায় আছে ওটাই দেখব। এই ছোট ছোট কাঁকড়া গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। এবার এখান থেকে মার্কেট বলছে সামান্য ওই দিকটা একটুখানি যেতে হবে। এখন মার্কেটে চলে এসেছি। কি নেবে এখানে? হ্যাঁ, মন্দির। এখানে একটা মায়ের মন্দির রয়েছে, আর সামনেই আছে মনসা মন্দির। সামনে থেকে দেখাবো তোমাদের। এখন দেখি মার্কেটটা আগে ঘুরে। শুধু কাজু। কি আছে বাবা? এখন এই যে আমাদের পাপড়ি চাট খাওয়া হবে। হ্যাঁ, এই মেঘটা একটা আসবে। এই পাপড়িগুলো ওদের বাড়িতে নিজের ঘরে বানায়। চলো আর একবার সমুদ্রটা দেখে আনি। বৃষ্টি পড়ছে আবার ঝিরঝির, আকাশের অবস্থা ভালো না, দেখেছো পুরো মেঘ করে আছে। এখানটা কি গরম লাগছিল, এখানটা যাই হোক একটু ঠান্ডা হাওয়া আছে। আমাদের কাকুর ছেলে একজন সে ইয়ে করে। পাপড়ি চাট নাও, আমাদেরটা দাও। লবণ লাগবে কি? নুন লাগবে নাকি দেখো। আর লঙ্কা দেবো? লঙ্কা দেওয়া হয়নি। না, লঙ্কাটা দেওয়া দরকার নেই এনকে। হ্যাঁ, না লঙ্কা খাবো না। কি করবে? হয়ে গেল আমাদের মার্কেট ঘোরা, সমুদ্র ঘোরা, পাপড়ি চাট খাওয়া, সব কমপ্লিট। কি করবি মা? খাবার কি
কি খাবার? আচ্ছা চল দেখি। এখানে বসে চাও খেয়ে নিলাম, চা খেয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ আমাদের আসার সময় টোটোওয়ালা বললো তো। এই যে মনসা মন্দিরটা খুব সুন্দর। ব্যাস এবার টোটোয় উঠে পড়েছি, যাব হোটেলের সামনে একদম। রাতের খাবার এখান থেকেই কিনে নিলাম, আর তার সঙ্গে চাটাও খেয়ে একটু শরীরটা একটু ভালো লাগছে। গান চলছে, পিড়াই চলে যাবে গান চললে। হ্যাঁ রাস্তাটা দেখছি আমি, বাঁ সাইডে। চলে এসেছি আমাদের হোটেলের সামনে, সমুদ্র কিনারে। এক তরকা আর রুটি রাত্রেই খাবো, আর রুটিগুলো বেশ বড় আছে তো। রাত্রে আমাদের রুটি তরকা খাওয়ার পরে ওই সমুদ্রের ওখান থেকে এই কাজুর দোকানটা, কাজুর যে দোকানটা এটা খাবো, কাজু দিয়ে বানানো বললো। আমার এটা দেখে খুব পছন্দ হয়েছে, ওই জন্য নিয়ে এসেছি। এটা সবাই না বাবা একটা তুলে নো না, না তুমি তুমি অনেক দূরে ক্যামেরা বাবা, একটা তুলে নো। পারবে না? আমি দেবো, দাঁড়াও এই সাইড দিয়ে তুমি ভুল সাইড দিয়ে তুলছো। আবার কি কেমন দেখো খেতে, কেমন ভালো? ভালো খেলে। এত আজকে সারাদিন প্রচুর খাওয়া হয়েছে, প্রচুর বাইরে এত খাবার ফাস্টফুড খাওয়া হলো। আর এমনি তো মানে ওই জন্য আমার তো এমনি কোলেস্ট্রল আছেই, ওই জন্য কোলেস্ট্রলের ওষুধ। আগে জলটা একটু খেয়ে নিই, তারপরে এইটা খাবো। এটা গতকালকে আমি খেতে পারিনি, এত মাইগ্রেনের ব্যথা বেড়ে গেছিলো, বমি হচ্ছিল, কোলেস্ট্রলের ওষুধ গতকাল রাত্রে আমি খেতে পারিনি। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্টস করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। পরের ভিডিও আবার একটা নতুন ভালো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। টাটা, গুড নাইট।